থাকার জন্য ভালো ঘর বানায় দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। এই কথা বলার পরে আবু জেহেল এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেলালের মতো মুসলমান হবে যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খাইয়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। আছে না? নাই আছে। মুনাফিকদেরকে সকাল বিকাল কেনা যায়, কিন্তু বেলাল মার্কা মুসলমানদের কেনা যায় না। তারা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে, কিন্তু জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না। এটাই ইমানি পাওয়ার কথা বলেন আমার ভাইয়েরা। এইবার হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা বলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এরা এবার চাবুক দিয়ে মারা শুরু করলো। এরা যত জোরে চাবুক দিয়ে মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। এবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, ঠের পায়ের সঙ্গে বাঁধো। আরবের উত্তপ্ত গরম পানিতে বেলালকে শেষরে ঘোরা হলো। এ বাজার, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, তো এত উত্তপ্ত ফুটন্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখা বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল চোখের কোনা দিয়ে পানি ঝরে, তবুও বেলাল জিকির করতেছে আল্লাহ। ও ঢাকা আশুলিয়ার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে কার? আল্লাহ। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির, রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির, অফিস আদালতে কাজ করতে করতে, চাকরিতে বৈশা বৈশা আল্লাহর জিকির, সব সময় আল্লাহর জিকির। বাজার যেখানে থাকে, যে অবস্থা থাকে, হাঁটতে, চলতে, ফিরতে, বসতে, ঘুমাইতে, সব সময় জিকির চালু রাখা লাগবে কার? আল্লাহ। জবানে সব সময় জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী এক সহজ সরল সাহাবী, নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলে, নবী, আমার সহজ কোন আমল দেন, যে আমলে আমি জান্নাতে যেতে পারবো।
ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজারে সব সময় জিকির চালু রাখতে হবে। কার? আল্লাহ। আপনাদের অসুখ আছে না মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন না মা, এই সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকিরি করবেন। জিকিরি করতে কোনো বাধা নাই। কোনো বান্দা যখন রাতের বেলায় ঘুমাইতে গিয়ে জিকিরি করে, জিকির করতে করতে হঠাৎ করে যখন ঘুম চলে আসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো, আমার বান্দা সারা রাত জায়গা জিকিরি করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বাজার সব সময় জবানে জিকিরি রাখতে চালু রাখবেন। কার? আল্লাহ। জিকিরে বরকত আসে না? জোরে বলেন। অপচয় গল্প না করে, আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে, ফায়সা গান না শুনে আমরা আল্লাহর জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদেরকে কি জিকির করার জন্য বেলালের মতো কেউ ফিটা মারে? এরকম কি ইমানের পরীক্ষা দেওয়া লাগতেছে? তারপরে কেন আল্লাহর জিকির করি? আল্লাহর এত নিয়ামত খাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। হ্যাঁ, কথা বলেন, রাগ করতেছেন না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমিন। জোরে কোন না আমিন। আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারে তাই দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল, বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাগাইয়া ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। বেলালের মতো যারা ইমানের পরীক্ষা দেবে, এরাই হলো সত্যিকারে আশিক রাসূল। কথা বলেন না? রবিউল আওয়াল আসবে, ঈদে মিলাদুন নবী পালন করবেন আর মনে করছেন বিরাট বড় আশিক রাসূল। আর স্লোগান দেন, রবিউল আওয়াল এলে তোমারি গান গায়, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। কথা কও, খালি রবিউল আওয়াল মাসে আশিক রাসূলের অভাব নাই, আর বাকি 11 মাস আশিকের শয়তান। এই কথা বল না কেন? এটা শাবান মাস, এই তো রমজান আসছে, হাতছানি দিয়ে রাখতেছে। কই রমজানের কোনো প্রস্তুতি আছে? এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কয়জন আজকে আমরা দোয়া পড়ি? আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে কয়জন দোয়া করি যে আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, পৌঁছায় দাও রমজান পর্যন্ত। কয়জন চায়?
উল্টো আরো রমজান আসলে খুশি না বেজা? খুশি না বেজা? ঠিক খুশি কারা? খাঁটি ইমানদার যারা, খাঁটি ইমানদার, খাঁটি খাঁটি। ঠিক বেজার কারা? রোজা থাকে না যারা, ঠিক ঠিক ওরা করতে আবার রমজান আইলো। ওরা খায় ওই যে হোটেলে কালো পর্দা দিয়ে, কথা খায় না? এই পরে 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 ওয়াজ করতেছে, রাগ করতেছেন আপনারা? না আমার কথা কি বিরক্ত হচ্ছে? না নাম রমজান আলী, জীবনে একটা রোজা রাখে। এরকম আছে না? আছে নাম আতর আলী, শরীরে ধার দিয়ে দেওয়া যাবে, কি বন্ধু? নাম ইমান আলী, এক উত্তর নামাজ পড়েন, আছে? অপেক্ষা করুন, কষ্ট হচ্ছে নাকি? না যুবক আর মা বোনদের জন্য একটু আলোচনা হওয়ার দরকার আছে না? আছে এরা খুব অস্থির, পাগলা হয়ে গেছে। আমার ভাইরা, হযরত বিলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বকর, বিলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বিলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বিলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলামের অবস্থা একদিকে সন্তান